আগের দিন রবীন্দ্রনাথের প্রতি একটা আলোচনা করেছিলাম। আজকে এর প্রশ্ন উত্তর পর্ব শুরু করব। যেটা বলেছিলাম সেই এক্সট্রাক্টটা হচ্ছে, তোমারে স্মরণ করি আজ এই দারুণ দুর্দিনে। দুর্দিনে কে কাকে স্মরণ করেছেন? দুর্দিন বলতে কবি কোন সময়কে বোঝাতে চেয়েছেন? দুর্দিনে কবি ওই ব্যক্তিকে স্মরণ করতে চান কেন? আলোচ্য চরণটির মাধ্যমে কবি কী বোঝাতে চেয়েছেন? উদ্ধৃত অংশে দুর্দিনে কবি বুদ্ধদেব বসু শান্তির কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে বারবার স্মরণ করেছেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর সামাজিক পরিস্থিতি খুবই খারাপ হয়ে যায়। হিংসা, দেশ, হানাহানি, স্বার্থ, দ্বন্দ্ব সমাজকে যেন দূষিত করে তোলে। এই পরিস্থিতি মহাবাণীর মতো সভ্যতাকে গ্রাস করতে চায়। কবি ও কবির মতো শান্তিপ্রিয় মানুষ একটু শান্তির আশায় হাহাকার করতে থাকেন। সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন দুঃসময়কে কবি দুর্দিন বলে মনে করেছেন। কবি বুদ্ধদেব বসুর মতে রবীন্দ্রনাথ হচ্ছেন শান্তির প্রতিমূর্তি। কবিগুরুর কাব্য কবিতার চরণে চরণে শান্তির বাণী ধ্বনিত হয়েছে। সামাজিক দুঃখ, দুর্দশা, অভাব, অনটন, মৃত্যু, যন্ত্রণা ওই বুদ্ধদেব বসুকে যখন ব্যথিত করে তুলেছিল, তখন একমাত্র রবীন্দ্রনাথের সেই সৃষ্টিকর্ম তার মনকে শান্ত করে দেয়। কবির বিশ্বাস, রবীন্দ্রনাথের সৃষ্টির মধ্যে এমন এক শক্তি আছে যে সহজে মানুষের মনে নানান ধরনের অশান্তি, মৃত্যু যন্ত্রণাকে জয় করতে পারে। দেশের বিশৃঙ্খল পরিস্থিতিতে যখন কবি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যান, তখন মানসিক শক্তি লাভ করার জন্য তিনি রবীন্দ্রনাথের কথা স্মরণ করেন। তাই বলা যায়, মানসিক শক্তি লাভ করে সংকটময় পরিস্থিতিকে জয় করার মনোবল অর্জনের আশায় কবি দুর্দিনে কবিগুরুকে স্মরণ করতে চান। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যবর্তীকালে কবি বুদ্ধদেব বসুর জন্ম। রাজনৈতিক সংকটের কারণে সেই সময় পৃথিবীব্যাপী এক অশান্ত পরিবেশ বিরাজ করছিল। কবি মনে করেন সেই অশান্তি থেকে মানুষকে আলোর দিশা দেখাতে পারে একমাত্র রবীন্দ্রনাথের সৃষ্টি সম্ভার। রবীন্দ্রনাথের লেখনী স্পর্শে মানুষ দুঃখ, কষ্ট, মৃত্যু যন্ত্রণাকে জয় করার ক্ষমতা লাভ করতে পারে। তাই রবীন্দ্রনাথের বাণী স্মরণে রেখে নতুন কিছু সৃষ্টি করতে পারলেই রবীন্দ্রনাথের অনুপস্থিতিতে অশান্ত সমাজকে রক্ষা করা যাবে বলে কবির ধারণা। আলোচ্য পংক্তিতে কবি বুদ্ধদেব বসু তাই বলেছেন, দুর্দিনে রবীন্দ্রনাথকে স্মরণ করা ছাড়ার গতি নেই। এখানে একদিকে যেমন নতুন প্রাণ সঞ্চারকারী সাহিত্য সৃষ্টির গুরুত্বকে কবি তুলে ধরেছেন, তেমনি সমকালীন ক্ষয়িষ্ণু সমাজের প্রতিনিধি হয়ে কবিগুরুকে শ্রদ্ধাও জানিয়েছেন। রবীন্দ্রনাথের প্রতি এই প্রশ্ন উত্তরটি, এই এক্সট্রাক্টটা যে করলাম, তোমরা অবশ্যই কবিতাটা পড়ে নিও আর লিখো। সবাই ভালো থেকো। অনেক অনেক ধন্যবাদ।